আমাদের কাছে অনেক সময় ফোন আসে, অনেক সময় ফোন আসার পরে যখনই বলা যায় ভাই, আমাকে যখন বলে হুজুর আপনার ডিমান্ড কত, আমি বলি ভাই বক্তা হয়েছি, কন্টাক্ট করার জন্য বক্তা হই নাই, ইসলাম প্রচার করার জন্য বক্তা হয়েছি। কিছু কিছু বলে হুজুর মনে হয় আপনার একটু ডিমান্ড কম, এই জন্য ফ্রি ওয়াজ করেন। বর্তমান সমাজ বক্তার দেলও খারাপ, চোতার দেলও খারাপ, কথা বলেন ঠিক কিনা? বক্তার দেল নষ্ট হয়ে গেছে, চোতার দেল নষ্ট হয়ে গেছে। বক্তার দেল কেমন? এই যে ওয়াজের সিজন আসছে, আমি কি কত বড় বড় বক্তা নিয়ে আসছি, ঠিক কিনা? কত বড় বড় বক্তা নিয়ে আসছি। ফোন দেই, এবার আমি ফোন দিলাম, নাম বলবো না, ফোন দিলাম, হুজুর কেমন আছেন? কয় ভালো আছি। বললাম আমার একটা ডেট দেওয়া দরকার, কি করবেন? মাহফিল করব। কয় ডেট দিতে পারি। প্রথমে কয় ডেট নাই, ডেট নাই হুজুর, ডেট লাগবে। কয় ডেট দিতে পারি, 1 লক্ষ টাকা দিতে হবে। 1 লক্ষ টাকা যদি দেন তাহলে ডেট দিব, 20,000 টাকা নগদ দিতে হবে, আর 80,000 টাকা মাহফিলের আগের দিন দিতে হবে। আমি বলি এই বক্তার দ্বারা চোতার কোনো ফায়দা হবে? চোতার কোনো ফায়দা হবে না। যখনই মাহফিল শুরু হয়, 1 লক্ষ টাকার বক্তা। মাদ্রাসার মাহফিল হলে দেখা যায় ছাত্রদের হাতে একটু পোস্টার ধরায় দেওয়া যায়, যাও ভাই কালেকশন করো, কালেকশন করো। আরে ভাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, যারা 10 পারা 20 পারা কোরআনের হাফেজ, তারা যা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যা বলে ভাই 20টা টাকা দেন, 20টা টাকা দেন। আমার মাদ্রাসার মাহফিল, আমাদের মাদ্রাসার মাহফিল, বড় বক্তা আসতেছে, এই 20 টাকা দোকানে যাইয়া ছোট্ট বাচ্চাকে আমি ভিক্ষা শিখাইতেছি, কথা বলেন। ছোট্ট বাচ্চাকে ভিক্ষা শিখাই, এই ছোট্ট বাচ্চা যা দোকানে যা বলে ভাই 20 টাকা দেন। এই 20 টাকা নিয়ে বড় হুজুরের কাছে দেয়। বড় হুজুর কি করবে? উপায় নাই। আমাদের জনগণ তো খারাপ, জনগণের কপাল নষ্ট, দিল নষ্ট, কথা বলেন ঠিক কিনা? ভাইরাল বক্তার পিছনে ব্যাকুল, ভাইরাল বক্তা, ভাইরাল বক্তা। ওই 20 টাকা করে ছোট্ট বাচ্চা কালেকশন করিয়া ইমাম সাহেবের কাছে দেয়, অথবা মুহতামিমের কাছে দেয়। ওই টাকা মাহফিলের আগের দিন 1 লক্ষ টাকা পাঠায় দেয়। তারপরে গাড়ির চাকা করে, আমি তো মনে করি এই বক্তার দ্বারা 5 পয়সার উপকারে আসবে না, কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি মসজিদের ইমাম 10,000 টাকা 20,000 টাকা যে ব্যক্তি বেতন পায়, ওই ব্যক্তিও যদি আসে, ওই ব্যক্তিও যদি আসে, ইমাম সাহেব দেখবেন আপনি মারা যাবেন, আপনার জানাজা করবে, আপনার কাফন দাফন করবে, আপনাকে নিয়ে কবরে নামাইবে। শুধু তাই নয়, আপনাকে কবরের ভিতরে রাখিয়া আবার দেখবেন ইমাম সাহেব সুন্দর করিয়া জানাজা করাইয়া আবার দেখবেন কবরের ভিতরে রাখিয়া মাঝে মাঝে আপনাদের জন্য দোয়া করবে, কথা বলেন ঠিক কিনা? 1 লাখ টাকার বক্তা আজকে ওয়াজ করিয়া চলে যাবে, কিন্তু আপনার আর জিন্দেগিতে কোনো খোঁজ খবর নিবে না, কথা বলেন ঠিক কিনা? আর 10,000 টাকার ইমাম সাহেব দেখবেন, 10,000 টাকার ইমাম সাহেব আপনি মারা গেলে আপনার খোঁজ খবর নিবে, আপনি মারা গেলে আপনার কবরস্থানে যাবে।